বিশ্বজিৎ আমরা কিছু জড়িত ছিলাম না, আমরা জানি না কি কি আমাদের চাওয়াই আছে আমার তদন্ত হয়নি, তদন্ত করেনি, ভালো করবো। আমার ছোট ছোট ছেলেগুলা কে দেখবে? আইন দেখবে, প্রশাসন দেখবে, কেউ দেখবে না। আইনটা ভরসা করেছেন আইনের উপরে। আমি আইনকে শ্রদ্ধা করি, আমার স্বামী করেনি। মানুষ মার্ডারের থেকে নিষ্পাপ কাজ করতে পারে না। মানুষ মার্ডারের মতো করতে পারে না। আমার স্বামীকে মায়ের থেকে আমি বেশি চিনি, আমি বিশ্বাস করি। আল্লাহর উপরে, আল্লাহর পরে আমি স্বামীকে বিশ্বাস করি। আপনি বিশ্বাস করছেন? আল্লাহকে বিশ্বাস করি, আমার স্বামীকে বিশ্বাস করি। আমি কেউ করতে পারি না। আল্লাহ ছিল, আল্লাহকে আমার ভুলে তদন্ত চাই, ভালো অফিসার তদন্ত চাই। আমরা কিছু করি না, আমার স্বামী নিরাপদ। তদন্ত চাই। আমার চারটা পাঁচটা করে ছেলে, আমরা বাচ্চা কিনে বুঝবো। আমার স্বামী বিনা অপরাধ, একটা অপরাধ করি, অপরাধী হলে আমরা আসি বিচার নেব। আমার স্বামী কি বিনা করে, বিমানে করে, কি ড্রেস করে করেছে, কিভাবে ফোন করেছে, দেখা কি না করেছে না, আমার স্বামী তো নিরাপদ। তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এই যে ভিডিওটি দেখলেন, এটি শেয়ার করুন, সবাইকে দেখান, আপনাদের সবাইকে শেয়ার করুন এই ভিডিওটি। বিশেষ করে তাদেরকে দেখান যাদের মনের ইচ্ছা যে দাঙ্গা করব, মারামারি করব, কাটাকাটি করব, তাদেরকে বেশি করে দেখান বেশি করে, যে তারপর তাদের পরিবারের কি হয়। দেখুন কীভাবে কান্নাকাটি করছে, দেখুন কি বলবেন বন্ধুরা। এখন আপনাদের মনে প্রশ্ন আছে এটা কোথাকার ভিডিও, তো বলে দিই, এটা হচ্ছে সেই মুর্শিদাবাদের শামজেরগঞ্জ, যেখানে চন্দন দাস এবং তার পিতাকে হত্যা করা হয়েছিল। তারই যারা দোষী সাব্যস্ত হয়েছে, যে 13 জন, আপনারা সকলেই জানেন সেই 13 জনের যাবজ্জীবন জেল হয়। তো তাদেরই পরিবার, তাদেরই ফ্যামিলি দেখুন কীভাবে কান্নাকাটি করছে। ওর জন্যই বললাম এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন, বেশি করে দেখান। যারা ওই মারপিট করতে চলে যায়, তারপরে দাঙ্গা লাগাতে চলে যায়, তাদেরকে বেশি করে দেখান এই ভিডিওটি, যে তারা জেলে তো এমনি কান্নাকাটি করবেন, এবং তাদের ফ্যামিলির অবস্থা কী হয় একবার দেখুন। আর যদিও এটা দেখে দুঃখ লাগছে, খারাপ লাগছে, অনেকেরই খারাপ লাগছে, কিন্তু এই খারাপটা চন্দন দাস এবং তার পিতার কাছে কোথাও না কোথাও ছোট হয়ে যায়। এবং আপনারা সকলেই জানেন যে 13 জনকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে। কিন্তু এখানে আর একটি প্রশ্ন উঠেছে, যে প্রশ্নটি তুলেছেন চন্দন দাসের ফ্যামিলি, যে শুধুমাত্র 13 জন, এবং আমরাও হতবাক, শুধুমাত্র 13 জন। সেদিন শামচারগঞ্জে কত লোক ছিল বলুন তো? হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যেদিনকে হত্যা করা হয়েছিল, শুধুমাত্র 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং 13 জনকে অ্যারেস্ট করে যাবজ্জীবন জেল। এবং আপনারা সকলেই জানেন চন্দন দাসের পরিবার, এই যে বিচার হলো সেই বিচারে কিন্তু খুশি হননি তারা, এবং তারা আরও উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন, আপনারা সকলেই জানেন। কিন্তু তারপরের কাহিনীটুকু, গল্পটুকু দেখুন, বা তারপরের অংশটুকু দেখুন, যারা আর কি অভিযুক্ত, তাদের পরিবারগুলোর অবস্থা দেখুন, কীভাবে কান্নাকাটি করছে দেখুন একবার।
তো এখন সেই সমস্ত লোককে এর জন্য তো বললাম যে দেখানো উচিত, যাদের মনোভাবটা ওরকম দাঙ্গা লাগাবো, দাঙ্গা করব। আপনারা তো দাঙ্গা করলেন, এখন আপনারা জেলে যাবেন। আর আপনাদের পরিবারের অবস্থাটা দেখুন, আপনারা আজকে কান্নাকাটি করছেন, এই করছেন সেই করছেন, কিন্তু যেদিন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়িতে গিয়ে হত্যা করা হয়েছিল, সে ভিডিও আপনারা দেখেছিলেন কীভাবে মারা গেছিলেন তারা। সেদিনকে কি একটু মনে ছিল না যে আমাদেরও তো পরিবার আছে, যারা দাঙ্গাকারী, যারা দাঙ্গা করে, তাদেরও তো ভাই পরিবার আছে। আপনি যদি জেলে চলে যান, তার আপনাদের পরিবারের অবস্থা কি হয়? শুনলেন তো একজন মহিলার কণ্ঠ, আপনারা শুনলেন তিনি কি কান্না করছেন। দেখুন, এখন তাদের পরিবার বলছে যে ফাঁসানো হচ্ছে, হেন তেন সব কিছু ঠিক আছে, সেটা তো কোর্টের ব্যাপার, সেখানে আমি যাচ্ছি না। কিন্তু যে মহিলাটি কান্না করলেন যে চারটে ছেলেপুলে রয়েছে, সে এখন খাবে কি করে, এটা তো তার পিতার আগে ভাবা উচিত ছিল যে সেই ফ্যামিলির একজনই সে উপার্জনকারী। তাহলে সে যদি দাঙ্গা করতে যায়, তারপর যদি তার যদি জেল হয়, তার কী অবস্থা হবে, সেই ফ্যামিলির কী অবস্থা হবে, এটা তো আগে ভাবা উচিত ছিল। আর এখানে আরেকটি প্রশ্ন উঠেছে, আপনারা সকলেই জানেন যে এনারা তো নয় হত্যা করেছেন, মাত্র 13 জনকে পাওয়া গেছে। যদিও এই যে 13 জনের নামে যাবজ্জীবন কেস হয়েছে বা যাবজ্জীবন সাজা হয়েছে, সেখানে তো আমি বললাম খুশি নন চন্দন দাসের পরিবার। আরেকটি কথা উঠেছে যে এনারা তো হত্যা করেছেন, কিন্তু যারা উস্কানি দিয়েছিল ওই দিন মুর্শিদাবাদের ঘটনায়, যারা মূল উস্কানিমূলক বা উস্কানি দাতা, তাদের কি বিচার হবে আদেও? কারণ উস্কানি দেওয়ার ফলেই তো দাঙ্গাটি হয়েছিল। তো তাদের কি বিচার হবে, এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে। এবং আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান, এবং এই ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করুন। যে যারা অভিযুক্ত তারা তো জেলে কাঁদছেন, এবং ফাঁসিও হতে পারে যদি আরও উপর কোনো আদালতের দ্বারস্থ হন, তাহলে কিন্তু ফাঁসিও হতে পারে। কিন্তু আজকে দেখুন তাদের পরিবারগুলি এখন বলছেন ফাঁসানো হয়েছে, ইডি সিবিআই তদন্ত চাই। সেদিন কেন আপনারা কিছু করেননি? বললেন, একজন মহিলা বললেন, শুনলেন শুধুমাত্র দেখতে গেছিলেন নাকি। তো এখানে একটি প্রশ্ন উঠবে, যখন দেখতে পারলেন যে এই দুজন ব্যক্তিকে মারা হচ্ছে, তখন আপনাদের যিনি দেখতে গেছেন তিনি কেন রুখে দাঁড়ালেন না যে একটা অন্যায় হচ্ছে, সেই অন্যায়টাকে আটকাই? অবশ্যই আপনারা কমেন্টে জানান। আজকে তাদের পরিবারগুলো কান্নাকাটি করছেন, অবশ্যই দেখতে খারাপ লাগছে তাদের পরিবার কান্নাকাটি করছে। কিন্তু আবারও বললাম, ওই যে যারা লোকের কথায় লোকে যদি বলে যে আমার যে কান নিয়ে গেল, কানে যদি হাত না দিয়ে যদি আগে যদি সেই চিলটার পিছু ছুটি, তাহলে কি হবে? সেই জিনিসটাই হয়েছে এখানে মুর্শিদাবাদে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমি তো বলবো, এখানে প্রথমের দিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুব বাঁচানোর চেষ্টা করছিলেন। কেন বলছি বাঁচানোর চেষ্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? কারণ তিনি বলেছিলেন যে বহিরাগত দ্বারা করিয়েছেন, এবং বিএসএফের দ্বারা নাকি হয়েছে, কারণ বহিরাগতরা বিএসএফের দ্বারা পশ্চিমবঙ্গে ঢুকে মুর্শিদাবাদ দাঙ্গা করিয়েছে। এখন দেখুন যে 13 জনই ধরা পড়েছে, সেই 13 জনই মুর্শিদাবাদের লোক, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেননি বাঁচানো তা কিন্তু নয়, চেষ্টা তো অবশ্যই করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যাদের উস্কানিতে আজকে আপনারা দাঙ্গাটা করলেন, তারা কি আপনাদের পরিবারকে দেখবে, না আপনাদের পরিবারকে বাঁচাবে, না আপনাদেরকে বাঁচাবে? রক্ষা করতে কি কেউ পারলো? কেউ তো পারলো না। তো দাঙ্গা করার দরকারটা কী ছিল সেদিন? এই প্রশ্নগুলো তো উঠবে, দাঙ্গা করার দরকারটা কী ছিল? আজকে আপনাদের পরিবার কান্নাকাটি করছেন। একবার ভাবুন, এখনও যাদের মনের ইচ্ছা যে দাঙ্গা করবেন, মারপিট করবেন, কাটাকাটি করবেন, তাদেরকে এই ভিডিওটা দেখান যে আপনার নয় কিছু হবে না, আপনার রক্ত গরম, কিন্তু যেদিন আপনাকে জেলে নিয়ে যাওয়া হবে, তারপরে ধরুন আপনার বাড়িতে আপনি একাই উপার্জনকারী, তখন আপনার পরিবারটা কি হবে? আপনার পরিবারটাকে কে দেখবে? অবশ্যই কমেন্টে জানান। দুঃখ লাগলেও আমি আবারও বলছি, সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যারা দেখেছেন মৃত্যু ভিডিও, তাদের কাছে এটা কিছুই নয়, আর আমি তো বলবো, ভালো করে যদি উচ্চ আদালতে যাওয়া হয়,
বা যদি ইডি সিবিআই যদি করা হয় এনাদের ফাঁসি হবে। এই যে 13 জনকে ধরা হয়েছে তাদের বিচারে ফাঁসি হওয়া উচিত ছিল এবং ফাঁসি হবে। যাবজ্জীবন তো হয়েছে, ভাবুন যাবজ্জীবন জেল হয়েছে, মানে সরকারের টাকায় তারা এখনও খাবে, সরকারের টাকা এখনও ধ্বংস করবে তারা। যদিও যদি উচ্চ আদালতে দ্বারস্থ হয় তাহলে অবশ্যই এনাদের কিন্তু ফাঁসি হবে। তারপর তাদের পরিবারের অবস্থাটা আরও কি শোচনীয় হবে বলুন তো। তো এর জন্যই বলছি, যাদের মনের ইচ্ছা দাঙ্গা করবেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করুন। এই ভিডিওকে এর জন্য আমি শেয়ার করতে বললাম যে আপনাদের নয় ফাঁসি হয়ে যাবে বা আপনারা জেলে ঢুকে থাকবেন, কিন্তু আপনাদের পরিবারের অবস্থা কী হবে, পরিবারের অবস্থা কী হবে। দেখুন, সব চোররাই বলে যে আমি চুরি করি না বা চুরি করি নাই, সব চোররাই কিন্তু বলে থাকে। তো সেরকমই একটি ঘটনা ঘটেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর আমি যে প্রশ্নটা তুলেছি সেটাও ভেবে দেখবেন যে ইনারা তো নয় অপরাধী, ইনারা খুন করলেন, কিন্তু যাদের উস্কানিতে সেদিন খুনটা হয়েছে তাদের কি বিচার হবে? অবশ্যই কমেন্টে জানান। আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।